তো হ্যালো ভিউয়ার্স, আজ আমরা চলে যাচ্ছি আওধা কমলনগর যাওয়ার জন্য আমরা বের হয়েছি। বের হওয়ার পরে বলতে না বলতেই আমরা চলে আসছি যে নাঙ্গলবাদ ঘাট পার হচ্ছি। নাঙ্গলবাদ ঘাট পার হচ্ছে এখানে আসলে অনেক ভিড় এখানে, বুঝছেন। মানে যখনই বাজারের মধ্যে দিন আসেন কিংবা অন্য দিন আসেন, সবসময় ভিড়ই পাবেন এখানে। ওইখান থেকে চলে আসলাম আমরা তেল ভরতে। তো তেল ভরতে এসে দেখি যে মানে এত পরিমাণ ভিড়, মানে ভিড়ের চোটে সামনে আগানো যায় না। আর এখানে প্রায় আমার সামনেই আপাতত না হলে পরেও 100 গাড়ি আছে আমার সামনে দিয়ে চারদিকে, বুঝছেন। তো অনেকক্ষণ পরে প্রায় 1.5 ঘন্টার বসে থাকে তেল ভরলাম। ওইখান থেকে তেল ভরে চলে আসলাম এই যে আমরা নামযজ্ঞর এখানে। তো নামযজ্ঞর এখানে এসে একটু নাম শুনলাম সবাই মিলে। এখানে আসলে এই দলটার নাম আমার খেয়াল নাই, তবে এই দলটা অনেক ভালো গান গাইছে। এই দলটার নাম হচ্ছে মেবি গৌরবাণী। সো এই দলটা আসলে অনেক সুন্দর গান গাইছে। তো গান খান্ডিক শোনার পর, অল্প একটু শোনার পর ওইখান থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা যাব এখন তেঁতুলিয়া নাকি ওইখানেও অনেক ভালো অনুষ্ঠান হয়। ওইখানেও বলে খাবার দাবার এবার ভালো দেবে। তো মনে করলাম যে খাওয়া দাওয়া করেই আসি ওইখান থেকে। পরে ওইখান থেকে রওনা করলাম আমরা যাও তেঁতুলিয়ার জন্য। এই তেঁতুলিয়া এখানে যাওয়ার জন্য আসতে দেখি যে এটা চিপা রাস্তা এবং অল্প একটু ভালো রাস্তা, তারপরেই দেখি মানে প্রচুর খারাপ রাস্তা। তো তিনজনে, আমি, তন্ময় আর অপূর্বদা, তিনজন মিলে তো চলে যাচ্ছি যে তেঁতুলিয়া যাওয়ার পরে মানে ওইখানে পৌঁছেই গেলাম। যাওয়ার পরেই যে আমরা একটু শুনলাম নামযজ্ঞ শুনতেছি। এখানে এসে সবাই মিলে দাঁড়ায় একটু নামযজ্ঞ নাম শোনার পরে তো প্ল্যান করলাম যে নামযজ্ঞর পরে খাওয়া দাওয়া করা লাগবে, খিদে লাগছে। তো সবাই মিলে খাওয়া দাওয়ার ওইখানে যাওয়ার প্ল্যান করে তো আমরা চলে গেলাম ওই খাওয়া দাওয়ার ওইখানে। তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করার এখানে চলে আসছি। এখানে লুচি দিচ্ছে, ডাউল, তারপর দই, নিরামিষ, তারপর হচ্ছে আপনার ভাত, সব এখানে দিচ্ছে, সব রকম খাবারই দিচ্ছে দেখতে পাচ্ছেন। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ওইখান থেকে আসলে অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছিল ওইখান থেকে।